বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, এই ব্যক্তিটা মনে মনে নিয়ত করলো, বলে আল্লাহ গো, আমি 10 থেকে 22 জন পর্যন্ত আমি মানুষদেরকে ইফতার করাবো, আর রোজাদার মানুষদেরকে দিয়ে আমার বেটার জন্য দোয়া করাবো। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এই ব্যক্তিটা এখনো তো নয়, বাবাজি 20 জনকে দাওয়াত করেছে ইফতার করার জন্য। বাবা ইফতার করার জন্য সবাইকে দাওয়াত করে নিয়ে যায়, ডেকেছে, ওগো ভাইরা গো, ইফতার করার পর আমার বেটার জন্য একটু দোয়া করে দিও, আমার বেটা যেন জান্নাতি হয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, সমস্ত রোজাদার মানুষেরা ইফতার করার পর আল্লাহর কাছে দোয়া করলো, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আল্লাহ গো, আমার বেটাকে ক্ষমা করে দিও। 20 জনের রোজাদার মানুষ তারা আল্লাহর দরবারে হাত তুলেছে, বলে আল্লাহ, আল্লাহ গো, যে ছেলেটা মারা গেছে রমজান মাসে, আল্লাহ তিনাকে তুমি জান্নাতি বলে কবুল করে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা সবসময় বাবাজি তিনার আব্বাকে দেখালো, বলো গো আল্লাহ, নেক বান্দা, তোমার বেটার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। জি, তা আপনাদেরকে বলতেছে, আমরা নবীজির আশিক, নবীজির প্রেমিক, ঠিক কিনা বলেন? কি ঠিক না? আমরা এই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? বলে ইনশাআল্লাহ। এই নবীর সঙ্গে যদি মোহাব্বত থাকলে পরে বাবাজি লাভ না লস? লাভ, কবরও লাভ, আখিরাতও লাভ, সব জায়গায় লাভ। জোরে বলেন। আরে আমার নবী মুস্তাফা কাকে বলে জানে? যেই নবী আমার কোনো কাউরে ক্ষতি করে নাই, তার নাম হচ্ছে আমাদের নবী। জোরে বলেন। ঠিক না? আমার নবী মুস্তাফার চেহারা মোবারক কেমন ছিল? বেদিন কাফেরেরা বাবা আমার নবীকে দেখার পর কলমা পড়ে মুসলমান হতো। জোরে বলো সুবহানাল্লাহ। জি, ইনার নাম হচ্ছে আমার নবী। আমার নবী মুস্তাফা কাউকে জোর জবরদস্তি করে কলমা পড়ান নাই। আমার নবীর যে চেহারা মোবারক দেখতেন, আর বেদিন কাফেরেরা বাবা সব কলমা পড়ে মুসলমান হতো। এটাই হচ্ছে আমাদের নবী। জোরে বলো সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে সবার সঙ্গে একইভাবে চলার জন্য। জোরে বলো। না আর উপর হিংসা করবে, না আর উপর হিংসা হবে কি গো? জি, কারোর উপর হিংসা করা চলবে না। বাবা দুনিয়াতে এসেছেন, যার যেরকম ধর্ম পালন করুন, বিচার হবে হাসরের মাঠে। কি ঠিক? জি, যার যেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যার যেরকম ধর্ম তাদেরকে তাদের ধর্ম করতে দাও, বিচার হবে কোথায়? হাসরের মাঠে। নাইলে পরে বাবাজি এ ওর ক্ষতি করছে, এ ওর ক্ষতি করছে, এ আকে মারছে, ও আকে মারছে। আরে মায়েরা কি লাভ? সবাইকে দেখেন মরতে হবে কি? মরতে হবে না? নেকির কাজ করে যাও। একজন মানুষ যখন বলবে যে এই ব্যক্তিটা ভালো ছিল গো, ওই ব্যক্তি যদি মারা যায়, তোর কবরে বাবাজি কি হবে? জান্নাতের ফুল ঝরতে থাকবে। জোরে বলে। আর কোন বান্দা যদি বলে এই বান্দাটা খারাপ ছিল, তাইলে কি হতো বাবা? ওনার কবরে যেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা তিনার কবরে দাও দাও করে আগুন জ্বলে উঠতো। বাবা যে মুসলমান ভাইরা, আপনারা বলুন, সামনে রমজান মাস আসতেছে, রোজা কে কে রাখবেন? একটা হাত তোলেন। রোজা বাদ দিলে হবে না বাবাজি। অনেকে মানুষ বলে রোজা করলে পরে শরীর দুর্বল হয়, কে বলে রোজা করলে পরে গ্যাস্ট্রিক হয়, কে বলছে রোজা করলে পরে পেটে অম্বল হয়। না বাবা না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি রমজান মাসে 30টা রোজা যদি রাখতে পারো, তোমাদের শরীরের জন্য যাকাত। তোমার শরীরে কোনো পেটে অসুখ হবে না, তোমার আপনার কিডনি ড্যামেজ হবে না, তোমার আপনার কিনা লিভার ড্যামেজ হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে তোরা 11টা মাস এটা ওটা খালি, আর এক মাস যদি 30টা রোজা রাখতে পারিস, আবার পেট সব ক্লিয়ার। জোরে বলে
জি 11টা মাস হাবড়ে জাবড়ে খেয়ে বাবাজি পেটে সবার পোকা হয়ে যায়। বাবাজি আল্লাহ বলছে বান্দারে পবিত্র রমজান মাসে 30টা যদি রোজা রাখতে পারো তোমার পেটের রোগ পর্যন্ত ভালো হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই বাবা বিশ্বাসের সহিত বাবাজি রোজা করুন, নামাজ পড়ুন। এই যে আমাদের নামাজ এখন বৈজ্ঞানিকেরা বাবাজি কোরআন সার্চ করে দেখেছি নামাজের ভিতরে কি আছে। বাবাজি আপনার বৈজ্ঞানিকেরা আপনার সার্চ করে দেখেছে একজন ব্যক্তি যখন নামাজের হালাতে যায় বাবাজি 80% তার ব্রেনটা শান্ত পায়। হার্ট আমাদের ভিতরে হার্ট আছে না নাই? নামাজ পড়লে বাবা হার্ট বাবা সুস্থ থাকে। আপনি যদি নামাজ রুকু সিজদা করেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমার লিভার ভালো থাকবে, তোমার ব্রেন ভালো থাকবে, তোমার চেহারা ভালো থাকবে, তোমার একটা শরীরের মধ্যে ব্যায়াম হয়ে গেল। আমার আল্লাহ বলছে বান্দারে আমি তোদেরকে নামাজ পড়ার জন্য ফরজ করেছি তোদের শরীরের জন্য। তাইলে বলুন আমরা রমজান মাসে রোজা করব কি করব না? বাবা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব কি পড়ব না? কি গো কি পড়বেন না? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো না আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা বলেন বাবাজি মুসলমান ভাইরাও? নামাজ এমন একটা বাবাজি জিনিস রে বাবা, নামাজ পড়লে পরে আপনার শরীর বাবা ঠান্ডা হয়। জোরে বলেন। আপনাদেরকে বলতে চাই রে বাবা এই সামনে রমজান মাস আসতেছে রোজা করবেন বাবা। আমি মা বোনদেরকে বলতে চগো মা খালাও শুনে যান মা রাতের বেলা মা জননীরাও আপনাদেরকে বলি মা আপনারা রমজান মাসে রোজা করবেন আপনারা খাতুনে জান্নাতের মতো নারী। আমার আল্লাহ বলছে যেই মহিলা খাতুনে জান্নাতের মতো নারী করে দুনিয়াতে যাবে আমার আল্লাহ বলতেছেন ওই মহিলাকে মা ফাতেমার সাথে জান্নাতে জায়গা দেওয়া হবে। যেই মা ফাতেমা জীবনে কোনদিন মিথ্যা কথা বলতো না তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা কার নাম? জীবনে কোনদিন বাবা যে হিংসা ছিল না তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা কার নাম? জীবনে কোনদিন ঝগড়া করতো না তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা কার নাম? জীবনে বাবা নামাজ কাজা করতো না তার নাম হলো মা ফাতেমা। আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি যারা বাবাজি জীবনে কোনদিন সিরিয়াল কাজা করে না। ঠিক না? নামাজ থাকলে পড়ে রোজা থাকলে পড়ে এখনকার আমার মা বোনেরা সিরিয়াল নিয়ে ব্যস্ত। ও মা তুমি একবার চিন্তা করে দেখো অন্ধকার কবর এমন একটা ভয়ানক জায়গা। আল্লাহ বাবা আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা গো তোমরা যদি কবরকে যদি ভয় না করতে পারো তোমার দুনিয়ায় কিছুই চিনলে না। আমার নবী বলছে কোন বান্দা যদি কবরকে ভয় করে আমার আল্লাহ বলতেছে ওয়াদারাতে কোনো গুনাহ নাই। জোরে বলেন। কবি বলতেছে কি বলবো এই শুনতে রাজি আছেন? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আট মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরে নবী আমার জানেরি জান, নবী আমার প্রাণের প্রাণ, দেখলে পরে বুঝা যাবে, দেখলে পরে বুঝা যাবে ওগো নবীর দিওয়ানা। আর যাদের দিলে আছে নবী তারাই দিওয়ানা।
বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরও আপনাদেরকে বলতে চাই রে বাবা, এই পবিত্র রমজান মাসে আপনারা সকলে রোজা রাখবেন বাবা। চলুন আমি পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলেন আমার নবীজি বাবাজি নিকটে আছে। তো আপনাদেরকে বলতে চাই, আমরা নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখেন। ইগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল হাত যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহ ভাবে। জি আমি এখন বাবা আপনাদের সম্মুখে মুসাফির ব্যক্তি। আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহ ভাবে। তা আপনাদেরকে বলতে চাই, এই পবিত্র রমজান মাসে আপনারা সকলে রোজা করবেন। নিজের নিজের বাড়ির ফ্যামিলিদেরকে রোজা করান, নিজের নিজের বেটা বেটিদেরকে রোজার হুকুম দেন। আমার আল্লাহ বলতেছে যারা রমজান মাসে রোজা করে আল্লাহ বলে তারাই হচ্ছে আমার খাস বান্দা। জোরে বলো সুবহানাল্লাহ। জি আপনাদেরকে বলতে চাই, এই নবীকে মহব্বত করতে হবে, এই নবীর প্রতি দুরূদ পড়তে হবে, নবীর প্রতি সালাত ও সালাম পড়তে হবে। আচ্ছা বলুন তো আমার নবী মুস্তাফা জিন্দা না মুর্দা? এটি জোরে বলেন। জিন্দা আছে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাজি মুসলমান জিন্দা। আমার নবী মুস্তাফা মদিনা থেকে শুনতে পায়, এটা আমাদের আকীদা। জোরে বলেন কি ঠিক না? আমার নবী মুস্তাফা শুনতে পায়, দেখতেও পাচ্ছেন যে আপনারা কতজন ব্যক্তি এই জায়গাতে বসে আছেন, আবার কতজন ব্যক্তি বাড়িতে ঘুমাচ্ছেন। আমার নবী দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না? জি এই পাওয়ার কে বানিয়েছে? আল্লাহ বলতেছেন, আল্লাহ পবিত্র কোরআন বলতেছেন। আমরা কোরআন মানি না মানি না? এই কোরআনকে আমরা মহব্বত করি কি করি না? এই কোরআনের জন্য জান দিতে রাজি আছেন না নাই? কোরআনের জন্য প্রাণ দিতে রাজি আছেন না নাই? কোরআনের জন্য আপনার কুরবান হতে রাজি আছেন না নাই? এই পবিত্র কোরআনে বলতেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে হাবিব আপনি যাহা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দেওয়া হয়েছে। জোরে বলেন। তাহলে আমার নবীর শিক্ষক কে? এর জোরে বলেন না। আমার নবীর শিক্ষক আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন কি? আল্লাহ বলতেছেন আমার নবীকে দুনিয়াতে না পাঠালে আমি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিসকে তৈয়ার করতাম না। ওই নবীর জন্য সারা পৃথিবী আল্লাহ তৈরি করলেন। এই নবীর জন্য আসমান পেলেন, এই নবীর জন্য কোরআন পেলেন, এই নবীর জন্য জমিন পেলেন, এই নবীর জন্য সারা পৃথিবীকে পেয়েছেন। তাহলে বলেন এই নবীকে মহব্বত করতে রাজি আছেন না নাই? বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নবীকে মহব্বত করতে হবে। দেখবেন বাবাজি মরার পর জান্নাতি হবে। বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। চলুন বাবা একটু নবীর জীবনী করব। জীবনী করার পর ইনশাআল্লাহ শেষের দিকে যাব। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোর হবে না সুবহানাল্লাহ। আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। ওই মদিনায় গেলে পরে পাবো নবীজির দেখা। জোর বলে ওই নবীজির আর দিদার পেলে যাব মদিনা। আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। নবীর নামে দুরূদ পড়ে আমরা যাব চলে, আর জান্নাতে পাবো আমরা নবীজির দেখা। সুবহানাল্লাহ। আর জান্নাতে পাবো আমরা নবীজির দেখা।
আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোরে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা 8 বছর আমাদের নবীর বয়স যখন 8 বছর ইনি বেরাদার ইসলাম মক্কাতে হিলানা দিয়ে এই রকম মক্কাতে হিলানা দিয়ে বাবা আরাম করতেছেন আর একটা দৃশ্য দেখতেছেন কি ওই সাপা পাহাড় মারোয়া পাহাড় পাহাড়ের উপরে কিছু কিছু বাচ্চা ছেলেরা উঠেছে আর ওই বাচ্চার ছেলের বাপেরা পুকুর থেকে খেজুর বের করে নিজের নিজের বেটাদেরকে খাওয়াচ্ছেন আমার নবী মুস্তাফা দেখতেছেন কাবাতে হিলানা দিয়ে আমার নবীজি দুই চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করতে লেগেছে বাবা আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যে বাবা আমরা নবীর নাম শুনলে পরে চুমা দেই না আমার আল্লাহ বলছে যারা নবীর নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দিবে ওই চোখে কোনদিন ছানি পড়বে না ওই চোখে ছাতি পড়বে না ওই চোখে কোনদিন আপনার বিমার হবে না ওই চোখের কোনো জ্যোতিও কমবে না এ বাবা যে মুসলমান ভাইরাও ঘোষণা মানিকেরাও আমার নবী মুস্তাফা কাবার কাছে হিলানা দিয়ে বাবা আপনার দু চোখের পানি ঝরা কান্না করতেছে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে তিনার মায়ের কাছে পৌঁছে গেল আচ্ছা নবীজির মায়ের নাম কি একই গো নবীজির মা আমিনার মায়ের নাম কি হযরতে মা আমিনা আমার নবীজি এক পা দুপা করে গিয়ে আমার মা আমিনাকে বলতেছে বলে মা ও মা আজকে একটা আপনাকে প্রশ্ন করব প্রশ্নের উত্তর দিবেন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে যায় বেটা হঠাৎ করে কিসের প্রশ্ন বলো না তখন বলছে মা আমার আব্বা জান আছে কোথায় ওগো মা জননী আমার আব্বা জান আছে কোথায় বলুন বাবা যে মুসলমান ভাইরা হে সোনামানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবাজি আমার নবীজি যখন হযরতে মা আমিনাকে বললেন ওগো মা আমিনা ওগো মা জননী আমার আব্বা জানে আছে কোথায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে বলতেছো গো বেটা হঠাৎ করে তোমার আব্বার কথা উঠলো কেন তোমার আব্বার কথা মনে করালে কেন বেটা গো তোমার আব্বার কথা মনে পড়ে গেলে আমার আর ভালো লাগে না আমার নবীজি বলছে মা গো মা আমার আব্বা জান আছে কোথায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার আম্মা জানো ও গো আম্মা জান একবার আপনি বলুন হযরতে মা আমিনা বলতেছে গো বেটা তবে শুনো গো তুমি যখন আমার গর্ভেতে ছিলে বেটা তোমার আব্বা জান মুলকে সামনে ব্যবসা করতে গিয়েছিল যাবার পরে আর মক্কায় ফিরে আসলো না বাবা যে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে বলো গো মা জানরি মা আমার আব্বা জান তাইলে আছে কোথায় হযরতে মা আমিনা বলতে বলে বেটা তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু আবা জায়গা এ বেটারা সেখানে গিয়া তোমরা দেখতে পাবা বাবা যে মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও আমার নবীজি বলছে বলে মা গো আমার আব্বা জানের কবর খানা জিয়ারত করতে যাব মা ওগো মা জননী আমার আব্বা জানের কবর জিয়ারত করব আচ্ছা বলুন আপনারা কবর জিয়ারত করেন কি করেন না কি গো কিছু কিছু ব্যক্তি পারে যে বাবা হ্যাঁ এদের কথা শুনিয়েন না তারা বলে কবর জিয়ারত করা যাবে না বলে মিলাদ করা যাবে না ফাতিহা করা যাবে না এই বক্তাদের কথা শুনেন না নালে ঈমান টিমান সব যাবে চলে জি আর নবীকে মোহাব্বত করো নবীর জন্য জান দিতে রাজি নবীর জন্য প্রাণ দিতে রাজি আচ্ছা বলুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না নাই জি বলেন ইনশাআল্লাহ
কোন ব্যক্তি যদি বলে, কোন ইমাম যদি বলে যে নবীর প্রতি সালাম করা যাবে না, কোন ইমাম যদি বলে নবীর প্রতি কিয়াম করা যাবে না, কোন ইমাম যদি বলে মিলাদ করা যাবে না, কোন ইমাম যদি বলে যে বাতে ফাতিহা করা যাবে না, ওই ইমামের পেছে নামাজ পড়াই চলবে না। বুঝতে পারছেন কিছু? কোন ইমাম যদি বলে দেয়, জি, কোন ইমাম যদি বলে যে নবীর প্রতি সালাতু সালাম পড়া চলবে না, কোন ইমাম যদি বলে যে নবীর প্রতি দুরূদ পড়া চলবে না, কোন ইমাম যদি বলে বাড়িতে মিলাদ করা চলবে না, কোন ইমাম যদি বলে বেরাদার ফাতিহা করা চলবে না, কোন ইমাম যদি বলে চল্লিশা করা যাবে না, কোন ইমাম যদি বলে বাড়িতে মিলাদ করা যাবে না, কোন ইমাম যদি বলে বাড়িতে কোরআন তেলাওয়াত করা যাবে না, কোন ইমাম যদি বলে কবর জিয়ারত করা চলবে না, খোদার কসম করে বলতেছি ওই ইমামের পেছনে নামাজ পড়লে পারে নামাজও হবে না, বেকার সেজদাই করা হবে। বুঝতে পেরেছেন কিছু? আর ঈমান আকীদা ঠিক আছে কিনা আগে যাচাই করে রাখে নাকি বলছে? তাহলে বাবা যে কি করতেছে, আরে দিনে করে মৌলবিগিরি, আরে রাতে করছে বাবা মুরগি চুরি রে। কি গো, তাহলে ওই ইমামের পেছনে নামাজ পড়বে? জি জি, তাই আপনাদেরকে বলতে চাই বাবাজি, আলেম ওলামাদেরকে মহব্বত করেন, ভালোবাসে। বাবাজি মাথায় টাপ টুপি থাকলে পরে যে সত্যিকার আলেম হবে সেটা ভাবেন না, দাড়ি থাকলে পরে সত্যিকার যে আলেম হবে তা সেটা জানেন না, তো শয়তান হতে পারে গো। হ্যাঁ, শয়তান কি দাড়ি রাখে না? জি, শয়তান দাড়ি রাখে কি রাখে না? দেখেন একটা শয়তানের কথা বলে দেখেন। একজন নতুন নামাজি নামাজ পড়তে গেছে, ফজর সময়তে আসবে মসজিদে, তো বাড়ি থেকে বেরিয়েছে নতুন নামাজি, তো বাড়ি যাওয়ার পরে ইবলিস শয়তান এমন সুফিগিরি দাঁড়িয়ে আছে, মানে মুখে দাড়ি, জুব্বা, তারপর আপনার এইরকম ভাবে আপনার দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, তো ওকে চুরুম করে বাবাজি নোংরা পানিতে ফেলে দিয়েছে। যে নামাজি ওকে ফেলে দিয়েছে, আবার অনেক বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর আবার টোটো করে গোসল করে নেওয়ার পর আবার নতুন বোঝা পড়েছে, আবার শয়তান কি করেছে, ওকে নোংরা পানিতে ফেলিয়ে দিয়েছে, আবার বাড়িতে গেল, আবার গোসল করলো, বাবাজি আবার নতুন পোশাক পরে ফজর নামাজ পড়ার জন্য 3 বারের মধ্যে আপনার চলে আসলো। এবার ইবলিস শয়তান ভালো করে রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে, বাবাজি মুখে দাঁড়িয়ে আপনার মাথায় আপনার একটা সুন্দর বাবার টুপি দিয়েছে, তারপরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে গ্রাম একটা লম্বা একটা জামা গায়ে দিয়েছে, যাবার পরে বলছে ভাই কোথায় যাবা? ইবলিস শয়তান বলছে কোথায় যাবা? বলে কেন না মসজিদে নামাজ পড়তে যাবা। তুমি কোথায় যাবা? বলে আমি কোথায় যাব, এই জায়গাতে দাঁড়িয়ে আছি। তখন বাবাজি মুসলমান ভাইরা সুরাবানি কেরাও, ইবলিস বলছে হে নামাজি চলো তোমাকে মসজিদে আগায়া দে, তোমাকে মসজিদে ঢুকায়া দেব। বাবাজি মুসলমান ভাইরা হে সুরাবানি কেরাও, যখন বাবাজি কথা বলার পর বাবাজি নতুন নামাজিটা বলতেছে, বলে ঠিক আছে চলো আমাকে মসজিদ পর্যন্ত আগিয়ে দিয়ে যাও। এবার বাবাজি নামাজিটা মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকে গেছে। এখন শয়তান বাবাজি মসজিদের বাইরে বাবা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকার পরে নামাজি বলতেছে ভাই তুমি তো আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসলাও, তাহলে তুমি নামাজ পড়বে না? শয়তান বলে আমি নামাজ তো পড়ি না। বলে কেন? আমি হলাম ইবলিস শয়তান। তাহলে ইবলিস শয়তান তুমি, তাহলে ইবলিস তো ভালো কাজ করে না, তুমি আমাকে মসজিদ পর্যন্ত কেন নিয়ে এসেছো? ইবলিস বলতেছে, বলো আল্লাহর নেক বান্দা, তুমি যখন প্রথম নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলে আমি তোমার শরীরে নোংরা পানি দিয়ে দিয়েছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ maaf করে দিয়েছে। আল্লাহ নেক বান্দা তোমাকে যখন দ্বিতীয়বার যখন নোংরা কাদাতে ফেলিয়ে দিলাম, তুমি আবার বাড়িতে গেলাও, গোসল করে আতর মেখে আবার নামাজ পড়ার জন্য রওনা দিলাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের ফ্যামিলির সমস্ত ব্যক্তিদের গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে। ইবলিস বলতেছে আল্লাহর নেক বান্দা 3 বার বালা যদি তোমাকে ফেল দেব, হয়তো তোমাদের বাড়ির ফ্যামিলিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বলে কবুল করে নিত। তার জন্য তোমাকে জান্নাতি জানো না বানাতে পারে
তার জন্য তোমাকে মসজিদের গেটটা আমি দেখায়া দিয়েছি। দেখেন কত বড় শয়তান, বুঝেন না? মুখে দাঁড়িয়ে থাকলে বলে যে আলেম সত্যিকার হবে সেটা হবে না, তার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে কিনা তারপর দেখেন কি গো, ঠিক না? আরে কই বলতেছে, আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কি ঠিক না? কোন পাগলে বলে নবী পড়তে জানে না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। কোন পাগলে বলে নবী কোরআন পড়তে জানে না, কোন পাগলে বলে নবী নূরের তরি না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আরে মাথায় টুপি থাকলে পরে আলেম তো হয় না, মুখে দাড়ি থাকলে পরে আলেম তো হয় না, যাদের দিলে আজ নবীর ভালোবাসা তারাই দিওয়ানা। বাবাজি মুসলমান ভাইরা সুরা মানিকেরাও, এদিকে আমার নবীজি বলতেছে, বলে মাগো আমার আব্বা জানের কবরখানা দেখতে যাব, কবরখানা জিয়ারত করতে যাব। হযরতে মা আমিনা বলছে, বেটা গো তবে আমি তো একজন মহিলা, তোমার দাদাজির কাছে যেতে হবে, আব্দুল মুতাল্লিবের কাছে যেতে হবে। তোমার দাদাজি যদি যাওয়ার জন্য অর্ডার হুকুম দেয় তাইলে পরে আমরা যাব, আর যদি হুকুম না দেয় তাইলে পরে যাব না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা আমার নবীজি বলতেছে, বলে মা তাইলে চলো দাদাদের কাছে যাও, আব্দুল মুতাল্লিবের কাছে যাও। এক পা দুপা করে হযরতে মা আমিনা বলছো, গো শ্বশুর আব্বা আমার বেটা তিনার আব্বা জানের কবর জিয়ারত করতে যাবে, অর্থাৎ আপনার ছোট বেটা আব্দুল্লাহর কবর জিয়ারত করতে যাবে। যেমন বাবা এই কথা বলেছে, হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ঝরায়া তিনি বাবা কান্না করতে লেগেছে, আমিনা গো আমার ছোট বেটা আব্দুল্লাহর কথা মনে পড়াইয়া দিলা গো, ওগো ছোট বৌমা আমিনা আমার ছোট বেটা আব্দুল্লাহর কথা মনে পড়লে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমিনা আমার ছোট বেটা আব্দুল্লাহর কথা মনে পড়লে গো আমি আর সইতে পারি না, ওগো আমিনা হঠাৎ করে আমার ছোট বেটা আব্দুল্লাহর কথা তুললে কেন? হযরতে মা আমিনা বলছে, বলো আব্বা হুজুর আপনার কথা তিনার আব্বা জানের কবর জিয়ারত করতে যাবে, তারই জন্য আপনার কাছে ছুটি নিতে এসেছি। হযরতে মা আমিনা বলছে, হুজুর গো আমার মার বাড়ি হলো সোনার মদিনা। কোথায়? হুজুর হুজুর গো সোনার মদিনা মার বাড়ি, তো প্রায় 6 থেকে 7 বছর আমার মার বাড়ি যাই নাই, হুজুর আমাকে 1 মাস ছুটি দিন, আমি মার বাড়িতে ঘুরে আবার মক্কাতে ফিরে আসবো। আব্দুল মুতালিব বলতে, গো ছোট বউ আমিনা তবে শোনো গো, তুমি যে যাবা কিন্তু তুমি গেলে পরে কে দেখভাল করবে? হযরত মা আমিনা বলছে, বলো আব্বা হুজুর আরো তো অনেক বউ মারা আছে, তারা তো আপনাকে দেখভাল করবে। হযরত আব্দুল মুতালিব বলছে, গো আমিনা তোমার মতো বৌমা আর পাওয়া যাবে না, তোমার ভিতরে কোনো হিংসা নাই, কোনো গীবত নাই, কোনো কিছু নাই। ওগো আমিনা তবে শোনো গো, 1 মাসের ছুটি দিলাম, তোমার মার বাড়ি থেকে বেরিয়ে আবার 1 মাসের ভিতরে মক্কাতে ঘুরে আসবা। আব্দুল মুতালিব বলছে, ও আমিনা তবে শোনো গো, তোমাকে একলাই পাঠানো হবে না, তুমি একজন মহিলা, তবে এক কাজ করো, উম্মে আইমানকে বাবা ডাকা হলো। উম্মে আইমানকে বলছো, গো আইমান গো তবে জলদি করে শোনো গো আইমান, গো আইমান জলদি করে শোনো। বলে কি? উম্মে আইমানকে বললে, এক কাজ করো, আমার ছোট বৌমা আমিনাকে সোনার মদিনাতে নিয়ে যাও, নিয়ে যাবা, নিয়ে আসবা, এটা হলো তোমার দায়িত্ব। আল্লাহুম্মা সাল্লি